মুহূর্তে আমি উপস্থিত আছি ধর্মতলার রেড রোডে। আজ তৃণমূল কংগ্রেসের এক মেঘা কর্মসূচি আছে। এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে অনুপ্রবেশ বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিজেপি সরকার এবং আরএসএস সরকার, তারই প্রতিবাদে আজকে তাদের এই মেঘা কর্মসূচি। ইতিমধ্যে সেই চিত্র আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে পারবো। প্রচুর পুলিশ ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছে। ইতিমধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বক্তব্য শোনার জন্য। তারা কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি। আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। আমরা যখন নবজোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনার 100 দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, সেই প্রতিনিধিদেরও অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তৎকালীন 2023 সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল। আমরা শপথ করেছিলাম যে বাংলার ক্ষমতা কি তোমাদের দেখাবো, তোমাদের কাছে সব রয়েছে না, ভাবছো যা ইচ্ছা তাই করব, যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব। আমি চাইবো যা চাই, জগৎ তাকে আমি না চাই। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। একদিকে 10 কোটি মানুষের আশীর্বাদ, আর একদিকে কেন্দ্র সরকারের ইডি, সিবিআই, মন্ত্রীরা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের একাংশ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স। গোহারা হেরেছে, জয় হয়েছে বাংলার মানুষের। সেই 100 দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম জুন মাসে যখন এসআইআর এর নোটিফিকেশন করেছিল, যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002 এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। বেহায়া, নির্লজ্জ, শরম होना चाहिए। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে সব নোটবন্দি এখনো কি চলছে? আপনি একবার কি বলছেন, उसको जानकारी के लिए मैं हिंदी टूटा पटा हिंदी में बोल रहा हूं, फिर इसको लेके भी ये नहीं नरेट करता है, नरेटिव उसको गलती नहीं है, उसको सिखा देता है। जो आप पूछिए, देखिए नोटबंदी किया तो ब्लैक मनी नहीं आया, और एक दफे बोला कि सब ब्लैक मनी हम विदेश से देश में ले आएगा। कुछ नहीं हुआ। अभी तो LIC का मनी भी चला गया। इंश्योरेंस इज ऑल्सो नॉट सेफ। जब जो मर्जी होता है करते हैं। एक तो देश में मिर्जापुर है, पहले का मिर्जापुर का बात हम नहीं कर रहा है,
वो तो एक इतिहास है मीडिया वेल पीरियड का। हम अभी प्रेजेंट मिर्जाफर का बात करते हैं। जो मिर्जाफर, जो लोगों को हाथ में खून है, दंगा का खून है, लोगों को हत्या करने का खून है, कितने लोगों को घर जलाया, मैं नाम नहीं लेती हूं, लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा? स्वर्ग में चला जाएगा? स्वर्गे चले जाबे? चलबे? নিজেদের পার্টির মধ্যেই তো কত বিভেদ, কে এ না কে বি, কে সি না কে ডি, কে এ না কে জেড। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও, উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে চমকিয়ে বাংলাকে পারবে না। কেন জানেন? তার একটা ইতিহাস আছে, মনে রাখবেন। ব্রিটিশ আমলে, এটা ইতিহাস, কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময়, বাংলার মানুষ রেভলিউশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না। তাই আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে, গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা,